জ্ঞানী যারা বোঝে তারা শুধু হিসারয়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। কথা বলেন ঠিক না? কচুর মতন কচু হইলে অল্প জালে সেজে, মানুষের মতন মানুষ হইলে অল্প কথায় বোঝে। গাই গুনে তার বাছুর ভালো, দুধ গুনে তার ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার জি। কথা বলেন ঠিক না? ওরে বাপ যদি নামাজি হয়, ছেলের দ্বারা নামাজের আশা করা যায়। বাপ যদি সুন্নাতওয়ালা হয়, ছেলের দ্বারা সুন্নাতের আশা করা যায়। মা যদি পর্দাশীল হয়, মেয়ের দ্বারা পর্দার আশা করা যায়। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, মেয়ের দ্বারা কোরআনের আশা করা হয়। কথা বলেন ঠিক না? মা যদি পর্দাশীল হয়, মেয়ের দ্বারা পর্দার আশা করা যায়। আর বাপ যদি সিগারেট কর হয়, ওই ছেলের দ্বারা ফ্যান্সি ডিলের আশা করা যায়। কথা বলেন ঠিক না? এই জন্য বাবা আপনারা জ্ঞানী গুণী মানুষ, খুব মনোযোগ বলেন তো প্রধান ফেরেশতা কয়জন? আরো জোরে বলেন। 4 জন ফেরেশতা প্রধান ফেরেশতা। আপনারা একটু নাম বলেন তাড়াতাড়ি, শ্রোতা ভাইরা একটু নাম বলেন। হ্যাঁ, জিবরাইল, মিকরাফিল, কি কইলেন? মিকরাইল, ইসরাফিল, আজরাইল। ঠিক আছে, ধরে নিলাম। কথা বলেন। জিবরাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল। কিন্তু আমাকে মোড়ল গোছ আগে কিন্তু আমরা আজরাইল রে ধরি। আমাকে ধরে শুইনা দেখেন, আগে বলি আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল। কোন ভাই জানো আজরাইলের সিরিয়াল দেশে শেষে। কথা বলেন ঠিক না? কথা বুঝেন না? 4 জন ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল। 4 ফেরেশতা 4টা কাজে নিয়োজিত। আপনারা জানেননি? কথা বলেন, আপনারা জানেননি? জিবরাইলের কাজ কি? আরো জোরে বলেন। জিবরাইলের কাজ হইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আইসা নবীদের কাছে পৌঁছায় দিত। কথা বলেন ঠিক না? এখন আর নবী আসবেনি। কথা বলেন, নবী আসবেনি। খতামুন নবীন, আপনার আমার নবী শেষ, আর কোন নবী আসবে না। জিবরাইল এখন বিরতি। কথা বলেন ঠিক না? মিকরাইলের কাজ হইল মেঘ বৃষ্টি পরিচালনা করা। কথা বলেন ঠিক না? মুসলমান অনেক সময় দেখা যায় নিউ মার্কেট অনেক বর্ষা, পার হাউসে বর্ষা নাই। কথা বলেন ঠিক না? চালায় কে? আরো জোরে বলেন, চালায় কে? আল্লাহর হুকুমে মিকরাইল চালায়। জন বলে মান্না কার দাম দরবাজারে তেফলিকি, মান্না কার দাম দরবাজারে তেফলিকি, হীরা ছেলে মান্না কার দাম দর হায়াতে জিন্দেগি। তাহলে মিকরাইলের কাজও বুঝলাম। এইবার বাবা ইসরাফিলের কাজ হইল সিংহা নিয়ে বসে আছে। কখন আল্লাহ তাআলার হুকুম হবে সিংহায় ফুঁক দিয়া দিবে, আর সমস্ত পৃথিবী আসমান জমিন সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাহলে 3 ফেরেশতার কাজ জানলাম। 4র্থ নাম্বার ফেরেশতা আজরাইলের কাজ কি একটু বলেন আপনারা? আরো জোরে বলেন। মুসলমান আজরাইলের কাজ এমন কোন মানুষ না আছে যে না জানে। ওই রেল লাইনে যায় শুয়ে দেখেন পাগলা শুয়ে রইছে, পাগলার কাছে জিজ্ঞাসা করেন আজরাইলের কাজ কি? ওই পাগলা বইলা দিবে আজরাইলের কাজ হইল জান কবজ করা। কথা বলেন ঠিক না? ওরে মরনা মাহি ডাকিবে যেদিন নিঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। ওরে মরনা মাহি ডাকিবি যেদিন নিঠুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। যাওয়া লাগবে, জোরবান যাওয়া লাগবে। আজরাইল আসিবে যেদিন আমার সমনে, জানকারিয়া নিবে সেদিন শূন্য দেহ করে। ওরে জানকারিয়া নিবে সেদিন শূন্য দেহ করে গো করিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। যাওয়া লাগবে না? কথা বলেন, যাওয়া লাগবে না? ক্ষমতার বাহাদুরি দিয়া, টাকা পয়সার বাহাদুরি দেখাইয়া, শক্তির বাহাদুরি দেখাইয়া দুনিয়ার জমিনে থাকা যাবে? কথা বলেন। যদি থাকতে পারতো তাহলে আমাদের শিকদার সাহেব থাকতে পারতো। কথা বলেন ঠিক কি? আপনারা ভয় পান নাকি? এখন তো আর দেশে নাই, কথা বললে তো সমস্যা নাই। কথা বুঝেন না? যদি টাকা পয়সা দিয়ে থাকতে পারতো তাহলে সেই বেটাই থাকতে পারতো। আসেনি? আছে না? যা বোঝা গেল যে দুনিয়ায় টাকা পয়সা ধন সম্পদ অর্থ ডিগ্রি দিয়া দুনিয়ার জমিনে থাকা
যাবে না। তাহলে আমরা 4 ফেরেশতার কাজ যাই না নিলাম, কথা বলেন না কেন? যাই না নিলাম? বলেন জিবরাইলের কাজ কি? কথা পিছনে বাইরে বলেন জিবরাইলের কাজ কি? ওহী নিয়ে এসে কাদের কাছে দেওয়া? নবীদের কাছে দেওয়া, নবীদের কাছে দেওয়া। আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে? আমাদের পরে যদি কোন নবী আসে আমাদের নবীর পরে, সেইটা আসল নবী না ভণ্ড নবী? সময় নাই তো বাড়ির কাছ থেকে আসছি, নাহলে আমার কাছে একটা পেপার খুব যত্ন করে রাইখে দিছি অনেক আগের। ঠাকুরগাঁও একজন নবী আইছিল, ঈসা নবী। কোন নবী? ঈসা নবী আইছিল ঠাকুরগাঁয়। এর সাথে সাথে ইমাম মেহেদিও ছিল। তো দুজনে প্রায় 250 থেকে 300 অলরেডি উম্মত বানায় ফেলাইছিল। জলেকার নাউজুবিল্লাহ। র‍্যাবে সেই খবর পাইয়া যায় জম্মের নবুয়তি ছুটাই দিছে। আমার কাছে পেপারটা এখনো যত্ন সহকারে রাইখে দিছি। এতে বোঝা গেল যে আপনার আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমি কিন্তু এই কথাটা বুঝাইতে চাইছি যে আমাদের দেশে কিছু কপাল পোড়ার আছে। আমরা যখন বলি যে কিয়ামতের ময়দানে হিসাব নেকি সবকিছু ওজন করার পরে একটা নেকি যার আমলনামায় বেশি থাকবে তারে 10টা দুনিয়া সমান জান্নাত দিবে, আমাদের এই কথাটা উড়ায় দেখো হুজুর রইলে গাঁজা খাইছি। একটা নেকির কারণে 10টা দুনিয়া সমান জান্নাত দিবে, যার লক্ষ লক্ষ নেকি তার এত জায়গায় কোথায় পাবে? ওরে কপাল পোড়া মুসলমান, জায়গা কোথায় পাবে একটু শুই না যা, কথা বলেন ঠিক কি না? তো এই 4 জন ফেরেশতার ভিতরে মেইন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার তো কোনো কাজ নাই, নবী আর আসবে না। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে যায়, আরশের পায়া ওই যে কুরসি যেটাকে বলি, ওর একটা পায়া ধইরা কয় মালিক আমারে যেই সময় যা অর্ডার করছো আমি সেই সময় তাই করছি। দুনিয়ার মুসলমান রাত্র আর দিন নাই, যখন জিবরাইলকে অর্ডার করছে জিবরাইল এখন যাওয়া লাগবে অমুক জায়গায়, তমুক জায়গায় চলে গেছে। জিবরাইল বলে না আল্লাহ আমি এই মাত্র আসলাম, আবার কেন আমি যাব? আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল তুমি কি বলতে চাও আমার একটু বলো রে জিবরাইল। আল্লাহর কোন নবী আসবে না, আমার আর কোনো দায়িত্ব নাই রে আল্লাহ। ওরে কপাল পরা মুসলমান যারা হুজুরকে ভুল ধরো, সামনে আইসা বাপের বেটার মতন সাহস থাকলে ভুল ধর, কথা বলেন ঠিক না? শুই না যা, কোথা 10টা দুনিয়া সমান জান্নাত আল্লাহ তাআলা দিবে, একটু শুই না যা রে বাবা। এইবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে মালিক তুমি 8টা জান্নাত বানাইছো, কয়টা জান্নাত? আরো জোরে বলেন জান্নাত কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? একটু জোরে বলেন জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? এ আমার ভাইরা একটু শুই না লও, একটু শুই না লও রে ভাইরা। এখানে আমার অনেক ভাই অনেক বাবাজিরা আসছে রে বর্ষো বাবা। আল্লাহু আকবার। রাত্র 12টা পর্যন্ত যদি বয়ান চলে, বয়ান শুনবে বাবা, এশার নামাজ এখনো পড়ে নাই, কথা বলেন ঠিক না? ওরে তোর হাতে ধরি পায় পড়ি আয় আয় আয়, যেই হাত দিয়া মালিকের ঘরের গিলাপ মনের মতন ধরছি, যেই হাত দিয়া নবীর রওজাটা স্পর্শ করছি, ওরে বয়ান বাদ দিয়া তোর পাওটা জড়ায়া তোর বরে বাবা আজকে থেকে জীবনের মোড়টা ঘুরাইয়া দে। আজকে আখিরি মোনাজাতের পরে জীবনের মোড়টা ঘুরাইয়া দে। হুজুর যতদিন দুনিয়ার জমিনে থাকবো আর নামাজ কামাই দিব না, কারণ বেনামাজি হইয়া নাফরমান হইয়া সুদখোর হইয়া ঘুষখোর হইয়া পরের হক নষ্ট কইরা আলেম ওলামার মনে ব্যথা দিয়া কবরে যাবি রে বাবা। যত বড় লিডার হও না কেন ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই, কারণ কবর বাড়ি ছোট বাড়ি অন্ধকার, ওরে দরজা নাই রে জানলা নাই রে বন্ধ ঘর, কবর হইল ছোট একটা মাটির ঘর, যার ভিতরে থাকতে হবে জনম ভর, সাপে কাটবে দুর্য মারবে হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজা।
তাহলে জান্নাত কয়টা? একটু জোর আওয়াজে বলেন জান্নাত কয়টা? আরে এখনো কি বলতে ভয় পান? কোরআন হাদিসের আলোচনায় জোর দিতে ভয় পান? জোরে বলেন জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? 7টা। তাহলে 8 আর 7, জোরে কোন 8 আর 7 15। আচ্ছা এইবার আপনারা বলেন ফজর থেকে শুরু কইরা এশার নামাজ পর্যন্ত কত রাকাত ফরজ নামাজ? একটু জোরে কর, ভালো কইরা কর, গুইনা কর। এইবার কিন্তু একটু সাউন্ড কমছে, আসলে কথাটা কিন্তু ঠিক, আমার আওয়াজ একটু সাউন্ড কমছে, ঠিক না? না ঠিক, কিন্তু কথা বুঝেন না। তাহলে নামাজ হইল 17 রাকাত ফরজ। জান্নাত জাহান্নাম কয়টা? 15টা। খুব মনোযোগ, এটা আমি বলি নাই, আল্লাহর নবী বলছেন। আল্লাহু আকবার। যারা জোহরে পড়বে 4 রাকাত, আসরে পড়বে 4 রাকাত। কয় রাকাত? আরো জোরে। যারা জোহরে পড়বে 4 রাকাত ফরজ নামাজ, আসরে পড়বে 4 রাকাত, 4 রাকাত 4 রাকাত 8 রাকাত। নবী বলে 8 রাকাতের কারণে 8টা জান্নাত খোলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কদরে গাওহর শাহ বেদানা ইয়া বেদানা জওহারি, কদরে বুলবুল বুল বেদানা ইয়া বেদানা শাহপুরি। মুক্তার সন্ধান বাদশা জানে কিংবা জানে জওহারি, ফুলের সন্ধান বুলবুল জানে কিংবা জানে শাহপুরি। জাহেরা চোখে দেখা যায় না, বাতেনা চোখে দেখে রে, ফুলের গেরান বোঝা যায় না, না খেরে দাঁড়ে না আনলে। কথা বলেন ঠিক না? ওরে নামাজ পড়লে যে কি মজা, নামাজ পড়লে যে কি মজা, কি সাদরে বেনামাজি বুঝবি না। যারা নামাজ পড়ে তাদের কাছে শুইলে দেখ নামাজের ভিতরে কি মজা। তাহলে জোহরের সময় হইল 4 রাকাত, আসরের সময় হইল 4 রাকাত। এই 4 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ যারা পড়বে, আল্লাহ বলে বান্দা বান্দি তোদের জন্য 8টা জান্নাত খোলা। মাগরিবের সময় পড়বি 3 রাকাত, এশায় পড়বি 4 রাকাত। 4 আর 3 কত? আরো জোরে বলেন। 4 আর 3 হইল 7। আল্লাহ বলে বন্ধু আপনি জানায়া দেন, যারা মাগরিবে পড়বে 3 রাকাত, এশায় পড়বে 4 রাকাত, এই 7 রাকাতের কারণে 7টা জাহান্নামে তালা। তাহলে 4 রাকাত 4 রাকাত 8 রাকাতে 8টা জান্নাত খোলা, 3 রাকাত 4 রাকাত 7 রাকাতে 7টা জাহান্নাম বন্ধ। ফজরের 2 রাকাত পড়ার আর দরকার নাই। কিসের জন্য পড়বেন? পড়বেন কিসের জন্য? আপনি তো জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি। তো জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত। 8 রাকাত পড়লে জান্নাত খোলা, আর 7 রাকাত পড়লে জাহান্নাম বন্ধ। তো আমার কাজ তো সব হয়ে গেল, আর 2 রাকাতে দরকার নাই। আসেনি জোরে কান আসেনি। আসল হইল 2 রাকাত, যেই 2 রাকাতে মুসল্লি কম। কথা বলেন ঠিক না? যেই 2 রাকাতে মুসল্লি কম, হুজুর বয়ান যত পারেন দেন, হুজুর সব কিছু মানতে রাজি। হুজুর ওই 2 রাকাত নামাজ পড়তে পারি না, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি। হুজুর দোকানে কর্মচারী, দোকানের মালিক, এশার নামাজটাও পারি, ফজরের সময় পারি না। ওরে বাবা তোরে পড়তে নিষেধ করবো না, তুই ওই 4 ওয়াক্ত নামাজ পড়। পড়তে পড়তে এমন হয়ে যাবি ফজরের সময় তোর মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না, কে জানো তোরে নামাজে উঠাইয়া দিবে। কথা বলেন ঠিক না? ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না কেমন মাওলা, দয়ার মাওলা, চিনলি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সবার মর্ম বুঝলি না, বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে সবসে রে তুই যেদিন যাবি কবরে। তাহলে আমি 8 রাকাতের কারণে 8টা জান্নাত খোলা পাইলাম, 7 রাকাতের কারণে 7টা জাহান্নাম বন্ধ পাইলাম। বাকি রইল কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত?
বাকি রইল 2 রাকাত। ওই 2 রাকাত হইল আসল 2 রাকাত। ওরে আমার দোকানদার বাইরা হাতে ধরি পায়ে ধরি, ফজরের নামাজটা পড়িয়া তোর দোকানটা খোল। নামাজ না পইরা দেখবি আর পইরা দেখবি কোনটা লাভ বেশি। অটো চালাও, হুন্ডা চালাও, সিএনজি চালাও, ফজরের নামাজটা পড়িয়া রোডে নামরে বাবা দেখবি তোর টাকার অভাব হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলে বন্ধুরা 4 রাকাতে 8টা জান্নাত খোলা, আর 3 রাকাত আর 4 রাকাত 7 রাকাতে আর 7টা জাহান্নাম বন্ধ। বাকি রইল 2 রাকাত, আসল ফজরে 2 রাকাত। আল্লাহ বলে এই 2 রাকাত নামাজ যারা আদায় করবে, 1 রাকাতে দিনের গুনাহ মাফ, আর 1 রাকাতে রাতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে কিনা জোরে বলেন। 12টা পর্যন্ত মাহফিল, 1টা পর্যন্ত মাহফিল চলবে, শুনবা আখিরি মোনাজাত দিব, নামাজ পড়বো না। ওই মাহফিলে কোনো ফায়দা কি? কথা বলেন না। আরে আমরা তো ছোটখাটো বক্তা, আমাদের নামগন্ধ তো দেশে নেই। এইখানে যদি আমির হামজা আসে, হাফিজুর রহমান সিদ্দিকী আসে, কথা বলেন না কেন, মিজানুর রহমান আজাহারি আসে, তো এখান থেকে পারহাস থেকে তো নিউ মার্কেট এত জায়গা লাগবে শুধু গাড়ি রাখার জন্য। কথা বলেন ঠিক না? এই মানের একজন বক্তা এখানে আসবে, খোদার কসম তোমার বাড়ির পাশে তুমি যায়া ফ্যান সাইডে দিয়ে এসি চালাই দিয়া ঘুমায় থাকো, কালকে কবরে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে না যাই 1.5 লক্ষ টাকা দিয়ে একজন বক্তা আনছিলাম, তোর বাড়ির পাশে তো সুন্দর বয়ান করছে, তুই কেন বয়ানে যাও নাই, এইটা আল্লাহ জিজ্ঞেস করবে না। কিন্তু ফজরের নামাজ 1 ওয়াক্ত নামাজ না পড়লে যদি কবরে যাই, পিঠের সামনে থাকবে না। কথা বলেন ঠিক না? এই জন্য নামাজ পড়া দরকার আছে কি আছে না জোরে বলেন। নামাজ পড়া দরকার আছে কি আছে না? আজকে এখান থেকে জীবনের মোড়টা ঘুরাই দেবেন ইনশাআল্লাহ হুজুর, আল্লাহ যদি বাঁচায় বিনা ওজরে নামাজ কামাই দিব না। এমন আছি কারা কারা হাত জায়গায় দেখাই তারা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও, আল্লাহ যার মনে যা আসে আল্লাহ সকলের মনের নেক মাকসাদগুলি তুমি পুরা করে দাও। আল্লাহ ও আল্লাহ আমি মুসাফির মানুষ বলে গেলাম রে মালিক, যেই হাত দিয়া তোমার ঘরের গিলাপ ধরলাম, তোমার হাবিবের রওজাটা মনের মতন ধরলাম। আল্লাহ আমি আমার ভাইদের জন্য দোয়া কইরা যাই, ওই সোনার মক্কা মদিনায় না নিয়া কবরে নিবাহানা। হাত নামাই সকলে বলেন আমিন। তাহলে জান্নাত কয়টা? কথা বলে জিবরাইল কার সাথে? কথা বলেন জিবরাইল কথা বলে কার সাথে? আল্লাহর সাথে। বলে আল্লাহ এখন আর আমার কোনো কাজ নাই, আমি এখন বিরতি। আল্লাহ বলে জিবরাইল তুমি কি বলতে চাও বলো। বলে আল্লাহ ওই 8টা জান্নাত তুমি বানাইছো রে আল্লাহ, ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে ছোট জান্নাত যেইটা, এই জান্নাতটা আমি একটু ঘুইরা ঘুইরা দেখবো, সেই অনুমতি আমারে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জান্নাত? একটু পিছনের বাইরে বলেন কোন জান্নাত? আরে 1টা নেকি যদি বেশি হয় 10টা দুনিয়া সমান জান্নাত দিবে। এই জায়গা কোথায় পাবে এইটা একটু শুইলা যাও বাবা, আর কিছু না। তাহলে জিবরাইল দেখবে কোন জান্নাত? জোরে বলেন, আরো জোরে। ছোট জান্নাত জিবরাইল দেখবে। আর আমাদের জন্য যেই জান্নাতের ওয়াদা, ওই জান্নাতটা কি জান্নাত? ছোট না বড়? হুজুর একটু জোরে কান ইমাম সাহেব মসজিদের, বলেন ছোট জান্নাত না বড় জান্নাত? সব চাইতে ভিআইপি জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সব চাইতে ভিআইপি জান্নাত যেটা, সেই জান্নাত হইল আখিরি জামানার নবী এবং তার উম্মতের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে রাজি কারা? আল্লাহু আকবার বলে হাত জাগায়, হাত নামান। জান্নাতে যাওয়ার সাথে সাথে একটা নাস্তা দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কি দিবে? হ্যাঁ, জান্নাতে যাওয়ার সাথে সাথে একটা নাস্তা দিবে। আমরা বক্তা যারা আছি, আমরা আপনাদের কাছে বয়ান করতে হইলে আমাদের নাস্তা কিন্তু 2টা হয়। একটা হইলো হাফ নাস্তা, আর একটা হইলো ফুল নাস্তা। কথা বলেন ঠিক না? হাফ নাস্তা হয়ে গেছে, বয়ান যদি ভালো হয় তাহলে ফুলের আশা করা যায়, না হইলে না খায়া নদী পারানো লাগতে পারে। কথা বলেন ঠিক না? কথা বুঝেন না? হাফ নাস্তা, এই যে ওলামা কেরাম গেলে আপনারা যে ফল পাকড়া দিয়ে নাস্তা দেন, এটা কোথায় পাইছেন? এটা জান্নাতের একটা নমুনা। বলে
জান্নাতি ওই ভিআইপি জান্নাতের মেহমান যারা হবে তারা জান্নাতে ঢোকার সাথে সাথে তাদেরকে একটা হাফ নাস্তা করানো হবে ফল দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়া বাবা? একটু জোরে বলেন কি দিয়া? ফল দিয়া। কি ফল জানেননি? কি ফল? ফল হইল কুল বরই। জোরে কোন সুবহানাল্লাহ। কি বরই? আর জোরে বলেন কি বরই? ওই কুল বরই কি ফরমালিন গালা নাকি? 15 দিন পর্যন্ত কেললে এক রকমের থাকে, একটু ডিসকালার হয় না, কথা বলেন ঠিক কিনা? এরকমের কুলবরই না, মুখে দিলে সন্দেহজনক ভাবে দিতে হয় পোকা থাকে কিনা, এরকমের কুলবরই না। জান্নাতের যে বড়ই দিবে, যে কুলবরই দিবে, বলে এক কামড় দিবেন, দ্বিতীয় কামড়ে তার চাইতে 70,000 গুণ আল্লাহ তাআলা স্বাদ বাড়াই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কামড়ে কামড়ে নেকি, এরপর আটি পর্যন্ত খাইয়ে ফেলা। তবে যে কুলবরই দিবে, ওই কুলবরইটা ছোট্ট যে কুলবরই হবে, বড় ওলামা কেরাম এখানে আছেন, ছোট্ট যে কুলবরইটা, ওই ছোট্ট কুলবরইটার ওজন হবে 14 মণ 10-এর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত মণ? এইবার বাড়ি যাইয়া হিসাব কইরা দেখেন বড়টার অবস্থা কি। এখন প্রশ্ন করতে পারে যে হুজুর, এক কুলবরই খেয়ে কি জান্নাতের ভিতরে থাকবো, অন্য কোনো খাবার হবে না? আরে বাবা রে বাবা, ওই 14 মণ 10-এর যে কুলবরইটা হবে, মুখ কি আমার এই তেলাপিয়া মাছের মতন থাকবে নাকি? হ্যাঁ, জান্নাতি মানুষ হইলে এই বডি কি এরকমের এই সালমান শাহ মার্কা বডি থাকবে নাকি? চোখ কি ডিপজল মার্কা থাকবে নাকি? জোরে কর। আরে জান্নাতি মানুষ হইলে 60 হাত লম্বা হবে আদমের মতন। জোরে কর সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে, ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা হবে, দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ হবে, আল্লাহু আকবার আখিরি জমানার মতো নবীর মতন আখলাক হবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাই দিবে। জিবরাইল আলাইহিস সালাম বলে যে আল্লাহর নবী, আপনার 8টা জান্নাত। কয়টা জান্নাত? 8টা জান্নাত। এই 8টা জান্নাতের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার বাদ দিয়া সব চাইতে ছোট জান্নাত যেটা, ওই জান্নাতটা আমি একটু পরিদর্শন করব, আমার একটু অনুমতি দেন। আল্লাহ বলে জিবরাইল, ক্ষমতার বাহাদুরি দেখাইও না। ওলামা কেরামগণ এখানে আছে বাবা, জিবরাইলের গতি সম্পর্কে আগে একটু শুইনা নেন। জিবরাইল আলাইহিস সালাম বর্তমান সময়ের আলোর গতি হইল প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল। কিতাবের ভিতর আছে জিবরাইলের গতি এই 1,86,000 মাইলের চাইতেও বেশি। জান্নাত দেখবে কোনটা? একটু জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল দূরে যায়। কত দূর বাবা এখান থেকে? ঢাকা। ঢাকা হইল মাত্র কত? 200 কিলো, ধরেন 200-250 কিলো হইল ঢাকা। কথা বুঝা নিয়েন, 1,86,000 মাইল দূরে যায় জিবরাইল প্রত্যেকটা সেকেন্ডে। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ওই বড় জান্নাত দেখবো না, তোমার সব চাইতে ছোট জান্নাতটা দেখবো। আল্লাহ বলে, জিবরাইল ওই জান্নাত দেখার মতন ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাই নাই। আল্লাহ আমার যত সময় লাগে আমি কাটায় দিব রে আল্লাহ, এখন আর আমার কোনো কাজ নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে, কখনো কোনো কিছুর দাবি করো না, একটা দাবি কইরা ফেলাইছো, আমার ছোট জান্নাত দেখবা। ওরে জিবরাইল, যাও, আমি তোমারে অনুমতি দিলাম, তুমি দেখা শুরু করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এইবার জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়। জিবরাইল আলাইহিস সালাম পাড়ি দিতেছে জান্নাতের ভিতরে। আমার ভাইরা, আমার বাবাজিরা, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয় বাবা, 350 বছর পর্যন্ত পাড়ি দিছে, একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন? অল্প সময়ের জন্য বাবা একটু খেয়াল কইরেন। মান তাফাখরা সাতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 12টা পর্যন্ত বয়ান শোনা লাগবে না, অল্প একটু সময় চিন্তা ভাবনা করবেন আর ব্রেনটারে ঘুরাবেন। আল্লাহ বলে, বন্ধু আপনি জানা দেন, আপনার ওই উম্মতকে 60 থেকে 70 বছর বেরিয়ে নফল ইবাদতের সওয়াব আমি আল্লাহ দান করব।
শোনেন মনোযোগ দিয়া। এইবার জিবরাইল আলাইহিস সালাম বাবা প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে গেছে। এইভাবে 350 বছর পর্যন্ত দিবারাত্র পাড়ি দিছে। পাখাটা এইবার ব্যথা হয়ে গেছে বাবা। মালিক রে ডাক দেয়া বলে, মালিক ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর। ওরে আল্লাহ, তুমি আমার একটু বলে দাও, আমি যেই শক্তি নিয়ে নামছিলাম সব শক্তি আমার শেষ হয়ে গেছে। আল্লাহ, আমার পাখা ব্যথা হয়ে গেছে। আল্লাহ, তুমি আমারে জানায়া দাও, আমি তোমার ছোট জান্নাতের কোন কুল কিনারা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। যত পারো তত পারি দাও। আল্লাহ, আমি যে আর 1 ইঞ্চি সামনে যাব সেই ক্ষমতা আমার নাই। এইবার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল কি শুনতে চাও আমারে বলো। আল্লাহ, তুমি একটু আমারে বলে দাও, তোমার ওই ছোট জান্নাতের আমি 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া প্রত্যেকটা সেকেন্ডে আমি 1,86,000 মাইল দূরে গেছি রে আল্লাহ। তোমার ওই ছোট জান্নাতের কত দূর সামনে আগাইছি। জান্নাত কোনটা? জায়গা আসেনি আল্লাহর কাছে? কথা বলেন, জায়গা আছে? 10 দুনিয়া সমান জায়গা দিতে পারবে? এখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল আর কি শুনতে চাও বলো। আল্লাহ, তুমি আমার একটু সীমানা বইলা দাও রে আল্লাহ। পদ্মা ব্রিজের যে পিলার আছে 32টা না কয়টা? 32টা পিলার আছে বাবা, না 42টা এরকমের হবে। পদ্মা সেতুর একটা মাপ কাঠি আছে। আল্লাহ গো, তুমি এই জান্নাত, আমি তোমার জান্নাতের কত দূর সামনে আগাইছি। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল কত দূর আগাইছো আমার কোনো মাইল মিটার নাই রে জিবরাইল। তবে শুইনা না, আমি আমার ছোট জান্নাত বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা 10টা পিলার সোনা দিয়া বানাইছি। কয়টা পিলার? আরো জোরে বলেন। আমি 10টা পিলার সোনা দিয়া বানাইছি। করে জিবরাইল, তুমি শুনতে চাইছো কত দূর এখন পর্যন্ত আগাইছো? করে জিবরাইল, তুমি এই 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া তুমি আমারে বলো, তুমি জান্নাতের কয়টা পিলার পাইছো? আল্লাহ, আমি একটা পিলারও পাই নাই। কয় জিবরাইল, এখন পর্যন্ত 10 ভাগের 1 ভাগ সামনে যাইতে পারো না। এই হইল ছোট জান্নাতের অবস্থা। বড় জান্নাতের খবর কি? আল্লাহ যদি পরবর্তীতে কোনো জায়গা বাঁচায় রাখে তাহলে সেই সময় হবে আলোচনা ইনশাআল্লাহ। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি 14 নম্বর পারার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা হিজরের ভিতরে 8 না 9 নম্বর আয়াতের ভিতরে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব সম্পূর্ণ আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিছে। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন কার হাতে? জোরে বলেন। এই কোরআনের জন্য বহুত মানুষ বহুত পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে পায়তারা করে, আলেম ওলামার সাথে পায়তারা করে এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর কোনোদিন পারবো না। আল্লাহ বলে, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? দেখুন আমি আল্লাহ কেমন আল্লাহ, আমি যারে ধরি তার ভাত খাওয়ার সময়ও দিই না। কথা বলেন ঠিক কিনা? আমি রশি ছাইরে দিয়ে আমি একটু দেখতেছি, যত পারো তুই উঠতে থাক, লড়াই তো আমার হাতে। সময় হয়নি, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে।